আজকালকার দিনে বিশেষাধিকারকে একটা সাধারণ জিনিস হিসেবে ধরে নেওয়া হয়, কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের চারিপাশে থাকা এত মানুষজনের মধ্যে অনেকেই কিন্তু এই বিশেষাধিকারের ক্ষুদ্রমাত্রও পায় না। সম্বিত এক তরুণ লেখক যে বিশেষাধিকারের ধারণা নিয়ে কাজ করছে। এই মুহূর্তে সম্বিতের মনে শুধু একটাই প্রশ্ন ছিল, হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ? You've always shown me that I'm on your priority list. শুরু থেকেই যেন আমি এফর্টস দিয়ে যাচ্ছি। And what have you done for me, Shombit? Have you ever given me any explanations about why you are always late with your replies? মানে আমি last minute এসে you're bailing on me. How is that fair? সম্বিত, তোকে ভালো করে বলছি, তোর কাছ থেকে যেই টাকাটা আমি পাই সেটা আমায় দে। ফুল টাকাটা না দিতে পারলেও যতটা পারবি সেটা দে, বা একটা ডেট বলে দে যবে তুই দিবি, নইলে জিনিসটা এবার অনেক খারাপ জায়গায় চলে যাবে। আমারও টাকার দরকার পড়েছে বলেই তোকে আমি চাইছি, নইলে তোর কাছ থেকে এরকম করে টাকা বারবার চাইতে আমারও কেমন লাগে। জানি না তুই কি করে এরকম লোকের টাকা নিয়ে ফেরত না দিয়ে থেকে যেতে পারিস। তুই কি আমাদের সঙ্গে ইয়ার্কি মারছিস? প্রত্যেকটা প্ল্যান তোর জন্য ক্যান্সেল হচ্ছে, যাবি না তো আগে বলে দিবি, লাস্ট মোমেন্টে তোর জন্য সবার ঘুরতে যাওয়াটা মাটি হয়ে যায়। তুই কি আমাদের সঙ্গে ইয়ার্কি মারছিস? প্রত্যেকটা প্ল্যান তোর জন্য ক্যান্সেল হচ্ছে, যাবি না তো আগে বলে দিবি, লাস্ট মোমেন্টে তোর জন্য সবার ঘুরতে যাওয়াটা মাটি হয়ে যায়। এই সম্বিত, সম্বিত, খাবার নিয়ে অনেকক্ষণ থেকে বসে আছি, আয় নিচে আয়। সম্বিতের নিজের জীবনের প্রতি অসন্তোষ তার নিজের মায়ের সাথে সংঘর্ষে পরিণত হয়। এদিকে সম্বিতের লুকানো রিপোর্ট কার্ডটি তাদের তর্কের জন্য অনুঘটক হয়ে ওঠে। এছাড়াও সম্বিতের বন্ধুরা ক্রমাগত তাকে তুচ্ছ করে তোলে এবং সম্বিতের মনের ভেতরে অন্যান্য চাপের কারণে তার মানসিক অবস্থা একেই ভালো ছিল না। এটা তুই রিপোর্ট কার্ডটা আমার থেকে লুকিয়ে রেখেছিলি? এত টাকা খরচা করছি তোর জন্য, টিউশনি পেছনে জলের মতো টাকা খরচা হয়ে যাচ্ছে, আর এই রিপোর্ট তোর লজ্জা করে না? কি রে? চুপ করো তো। তুমি জানো আমার সবজি রুটি ভালো লাগে না। আজ রবিবার, কিছু তো ভালো করতে পারতে। আমার বন্ধুদের সাথে বেরোনোর কথা ছিল, টাকাও দিলে না, আর তুমি আমাকে রিপোর্ট করার জন্য কথা শোনাচ্ছ। তোর লজ্জা করে না? কুলাঙ্গা ছেলে, তোর জন্য এত কিছু করছি আর তুই এই করছিস? নিজের রক্ত জল করে সব কিছু করছি তোর জন্য, আর তুই কি দিচ্ছিস? তোর জন্য এত করছি আর তোর ব্যবহার দেখ, তুই আমাকে এই দিচ্ছিস। সম্বিত নিজের মায়ের সঙ্গে ঝামেলা হওয়ার পর তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে উঠে একটি সুসাইড নোট লিখতে শুরু করে।
ভারাক্রান্ত হৃদয়ে সম্বিত একটি পাথরের ওপর একটি গাছের নিচে বসে। একটি সিগারেটের আরামদায়ক কুয়াশায় সে সান্ত্বনা খোঁজে। সম্বিত বাড়ি থেকে ঝামেলা করে যখন সে নির্জন মাঠে অনেকক্ষণ ধরে বসে আছে, তখন ক্ষুধার যন্ত্রণা অনুভব করে এবং একটি বিস্কিটের প্যাকেট খুলে ধরে। কিন্তু সে বিস্কিটের স্বাদ সম্বিতের একদমই পছন্দ হয় না। সে ভাবে যে সে বিস্কিটগুলোকে সে ছুঁড়ে ফেলে দেবে। ধোঁয়া যখন তার চারপাশে ঘোরাফেরা করছে, তারই মধ্যে ছায়া থেকে একজন ভিক্ষুক বেরিয়ে আসে সম্বিতের দিকে। ভিক্ষুক সম্বিতের কাছে কিছু টাকা চায়, কিন্তু সম্বিত টাকা না দিয়ে সেই যে বিস্কিটগুলো ফেলে দেওয়ার কথা ভাবছিল সেগুলো সে ভিক্ষুকের হাতে তুলে দেয়। সম্বিত বিস্মিত হয়ে সেই ভিক্ষুকের চোখগুলির দিকে তাকায়। সেগুলি কৃতজ্ঞতায় ঝলমল করে উঠল যখন সে ভিক্ষুক বিস্কিটগুলি গ্রহণ করে। সম্বিত অবাক হয়ে দেখে যে যে বিস্কিট সম্বিত তুচ্ছ মনে করেছিল, সেই বিস্কিটটাই এখন সেই ভিক্ষুক প্রতিটা কামড় স্বাদ নিয়ে খাচ্ছে। পার্ক থেকে সম্বিত এক অস্থিতিশীল মন নিয়ে বেরিয়ে আসে। বিরক্তির এক মুহূর্তে সম্বিত তার পকেট থেকে একটি ম্যাচ বক্স বের করে, তার দুর্দশার দ্রুত সমাধানের আশায়। তবুও ম্যাচ বক্সের কাঠিগুলো যেন আগুন ধরতে অস্বীকার করে। সম্বিত হাল ছেড়ে দেয় এবং বাক্সটি ফেলে দেয়। কাছাকাছি একজন ভিক্ষুক ঠান্ডায় কাঁপছে, তার চোখ অন্ধকারের লাইফ লাইনের মতো সেই ফেলে দেওয়া ম্যাচ বক্সটির দিকে টানল। সম্বিত নিজের চোখের সামনে একটি রূপান্তর উন্মোচিত হতে দেখতে পায়। ভিক্ষুক এক ডিমের কার্টুন ব্যবহার করে একটি অস্থায়ী আগুন জ্বালানোর জন্য সে ফেলে দেয়া মাচিস ব্যবহার করে। প্রতিকূলতার মুখে ভিক্ষুকের স্থিতিস্থাপকতা প্রত্যক্ষ করায় সম্বিতের ওপর নম্রতার অনুভূতি ধুয়ে যায়। এই রকম একটি শালীন অধিকারের ওপর ভিক্ষুকের নির্বিচ্ছিন্ন আনন্দ দেখে সম্বিতের দৃষ্টিভঙ্গি বদলে যায়। একটা নতুন উপলব্ধির সাথে সম্বিত স্টেশন থেকে নিজের বাড়ির দিকে ফিরে। পরিবর্তনের অপেক্ষা এবং ভারপীড়িত হৃদয় নিয়ে সম্বিত তার পকেটে হাত কলিয়ে শেষ সিগারেটটা বের করে আনে। কাপো কাপো হাতে সে সংকল্প এবং অনুশোচনার দৃষ্টিতে সেটার দিকে তাকিয়ে থাকে, এবং সেই মুহূর্তে স্বচ্ছতার দৃষ্টিতে সে সিগারেটটা ভেঙে ফেলে। তার পুরনো বদভ্যাসগুলো ছেড়ে আসা দৃঢ় ইচ্ছেশক্তি তাকে এটি করতে বাধ্য করে। সিগারেট ভাঙার সেই প্রতিটি মোচড়ের শব্দ তার নতুন করে সুপথে চলার অঙ্গীকারকে যেন প্রতিদ্বন্দ্বিত করেছে। সম্বিত নিজের ইচ্ছে শক্তি ও নিজের সামনে ঘটা এই ঘটনাগুলির থেকে অভিজ্ঞতা পেয়ে নিজের ইতিবাচক পরিবর্তনের প্রতি সজাগ হয়ে ওঠে। সে পৃথিবীটাকে এক অন্য দৃষ্টিভঙ্গিতে দেখতে শুরু করে। এই নতুন দৃষ্টিভঙ্গি সে নজরে পেয়ে তার স্ক্রিপ্ট অচেনার হাসি লেখার জন্য সম্বিত কলমটা তুলে ধরে। তার স্ক্রিপ্ট লেখা শেষ হলে সম্বিত শেষবারের মতো নিজের সুসাইড নোটটা আরেকবার পড়ে। সেই সুসাইড নোট যেটি আগে ওর কাছে সব কিছুর থেকে পালানোর একটা উপায় ছিল, সেটি এখন ওর কাছে একটা হাস্যকর জিনিসের থেকে আর বেশি কিছু না।